वर्षाको कारणले गर्दाखेरि यहाँनिर ल्यान्डस्लाइड भएको थियो र यहाँनिर জখম করলে কিসের জন্য বুঝি না আপনার বাড়ির সামনে যে এই ঘটনাটা ঘটলো কি দেখলেন এবং কি জানলেন কি রকম কি হলো? আমি কিছু দেখিনি, আমি ভিড় করে উঠলো হিরাম করে আর আমি ডাক দিলাম বেটাকে, আমার বেটা আর আমি দৌড়তে আসেছি যে ঘরতে কি পড়লো দেখতে আসেছি তো দেখছি যে এখানে লোক পড়ে আছে, একটা ওখানে একটা এখানে একটা এখানে আর দুজন ওখানে। তারপর আর কিছু করিনি, আমি কিরালো করলাম তে সবাই আসলো। তারপর কোথায় নিয়ে গেল তোদেরকে? ওদেরকে লাগলো গাড়িতে উঠাই। কে ছিলেন জানছিলেন কে ছিল পড়ে গেল এগুলো? না ওগুলোকে চিনি না আমি, কে যে রাত্রে চিনতে পারি। এখন কোথায় আছে? এখন তাদের কি অবস্থা আছে আমি কেমনি বলবো, দেখতে গেছি আমি। আপনার নাম? আমি বাবলু শাহ, আমার বাড়ি কোনোভবানীপুর অষ্টগ্রাম পুকুরের পাশেই। আমি রাত্রিবেলা ঘুমাইছি 10টার দিকে, উঠেছি আমি সকাল 6টায়। আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম, ঠিক আমি মোটামুটি মিশনের আশেপাশেই শুনলাম যে এইরকম ঘটনা। আমার আদৌ কোনো কিছু এই বিষয়ে কোনো কিছু জানতে পারিনি। আমি সকালে জানলাম যে এইভাবে এই ঘটনাগুলো ঘটেছে। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে যে একটা গাড়ি, এই গাড়ি ইরাম অভিমুখে যাচ্ছিল, এই বলে একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটেছে, এইটুকু আমি জানি। কে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এটাও জানি না আদৌ পরিষ্কার যে কে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জানি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কোনো এখনো পর্যন্ত কোনো জানিনি, খালি শুনেছি যে নোরেন নাকি মারা গেছে, এইটুকু। আর কোনো কিছু কার গাড়ি মেরেছে কোনো কিছু জানতে পারলেন? কিছু জানি না, আমি এগুলো বিষয়ে আমি কিছু জানি না, শুধু জানি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নাম পড়েছে? আমার নাম বাবলু শাহ। আর আমি উঠেছি, আমার ছেলে ডাকছিল, তো আমি বলছি যে আমার ছেলে না, তো ওখানে ডাকলো, তো ওই একটু দরজাটা লাগালাম, তার মধ্যে দেখছি যে এরা এখানে কেউ পড়ে আছে, ওখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে। কে পড়েছিল? টিঙ্কু ছিল, আমি এই দুটারই নাম জানি, টিঙ্কু লরনের নামটা জানি, অতটির নাম জানবো না। কে কিরকম কে মেরেছিল আপনি বলতে দেখেছেন? গাড়িটা দেখুন, গাড়ি এসছে তো আমি দেখিনি, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে ওটাই দেখলাম, আর কিভাবে এসে মারলো ওটা দেখি। তারপর এখন ওদের অবস্থা কি আছে? ওদের কি আছে, সিরিয়াস আছে, কি কেউ ভালো আছে, ধরনের আছে, সিরিয়াসই আছে। লরে ও কি মারা গেছে? মারা গেছে। এখন কি চাইছেন আপনার গ্রামবাসী হিসাবে, যে ঘটনাটা ঘটলো কি চাইছেন? কি চাইছে আপনার নাম? কমলা সিং। আমার বর আসলো রাত 12:30টায়। আমি বলছি যে বলছে আমি এখন যাব, ওখানে বাইরে যাব। আমি কোথায় যাবো? না আমাকে যেতে দে না, না আমি যেতে দিব না। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? রাত 12:30 বেজে গেছে, তুমি যেও না, আমি এক্ষুনি চলে আসছি, তুই ঘুমা, আমি এক্ষুনি চলে আসছি। বাস মোটর সাইকেল বের করলো, আমি তবুও বেরিয়ে গেলাম বাইরে। বাস ওরা তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে। একদম খুব বাইরে ঝগড়াঝাটি হয়েছে, ওরা খুব মেরেছে আমাদেরকে।
একদম আমাকে, টিঙ্কুকে, এদেরকে সবাইকে মেরেছে, ওদেরকে ছাড়বো না। বস ওরা তো বাইক নিয়ে আমি টেপাকে নিয়ে যাব, টেপার বাড়ির সামনে বাইক নিয়ে ওরা নাকি দাঁড়িয়েছিল। আর এর মধ্যে শুনছি যে কোন স্করপিও বলে ধাক্কা মেরে দিয়েছে। অমনি বাড়ি এখান থেকে গেছি স্করপিওর ওখানে, দেখছি স্করপিওর নিচে দুটা মোটরসাইকেল, 4টা বডি একদম স্করপিওর ভিতরে, একদম ওখানে শেষ, একদম ওখানে শেষ। আর ও সবাই বললো ওখানকার বউগুলা যে বিপদী ছিল ড্রাইভার, বিপদী ড্রাইভার কি একজন ছেলে ওকে ধরতে গেছে, ওই যে ভাগ ছিল, কিন্তু বিপদীকে ধরতে পারেনি, ও একদম একদম ধাক্কা মাক্কা দিয়ে একদম আষ্টে পিষ্টে পালিয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, এর আগে গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, ইন্দ্রাবাসন নিয়ে চরম ঝগড়া হয়েছিল। কারণ আমার বর সব সময় গরিবদের পক্ষপাতী ছিল, ওই গরিবের জন্য নিজের জীবনটাও দিয়ে দিত। কিন্তু আরো সবকিছু মেম্বার আছে যে না আমি ইন্দ্রাবাসন দিব, তো আমি যাদের কাছে মোটা টাকা পাবো তারা দিবে, বলছে না আমি ঘর দিব, যারা গরিব আছে আমি ওকে ঘর দিব, আমি টাকার জন্য আমি গরিবের হক মেরে খেতে পারি না। খুব ন্যায্যবাদী লোক ছিল। এর আগেও এই হাই স্কুলের রাজা চৌধুরী মাস্টার বাচ্চাদের মোবাইলের টাকা, কন্যাশ্রী, রূপশ্রী টাকাগুলো ভুট করে খাচ্ছিল। কিন্তু এই আমার বর আবার ওই স্কুলেরই করে সব আইসি সাহেব বলছিল যে না তুমি টাকা পয়সা নিয়ে ম্যানেজ করে নাও, কিন্তু না ওই ম্যানেজ করেনি। না আমি গরিবের হক আমি মেরে খাবো না, তো আমি জীবন দিয়ে দেবো ওদের জন্য, আমি সব টাকা আমি নিজে ভোট করব। ও সব দিন গরিবের জন্য লড়াই করলো, কিন্তু ফেলে দিল, ওকে কুচলে মেরে দিল, পার্টির জন্য ওর জীবন চলে গেল। আমার বাচ্চা দুটো অসহায় হয়ে গেল, আমি কি করব? কটা সন্তান রয়েছে? একদম আমার একটা ছেলে একটা মেয়ে। এখন কি চাইছেন? আমি বিচার চাইছি একদম, যে ওর যে ইচ্ছা করে ওকে কুচলে মেরেছে, ওকে একদম করেছে, ওকে করে ফেলেছে। ওরা গাড়ি সাইড করেছিল, স্করপিও চলে আসছে, মাঝ রাস্তা দিয়ে যাবে, ওরা বুঝতে পারেনি। যেখানে ওই লোকগুলো যে বলছে আমাকে যে ওরা তো একদম রোডের সাইডে আছে, অতগুলো ডাম্পার আছে, ব্যাংকের সামনে 3-4টা ডাম্পার আছে ওখানে। আর ওখান থেকে আস্তে আস্তে এত স্পিডে এসছে গাড়িটা, একদম একদম সাইড কেটে ওদেরকে কুচলে একদম একদম 5-6 হাত দূরে একদম গাড়ির চাক্কার নিচে, একদম গাড়ি আর মানুষও। ও তো পুরা টার্গেট করে আছে যে ওকে মেরে ফেলবো। ওই যে ঝগড়াঝাটি হলো, রাত্রেই তো ঝগড়াঝাটি হলো। যেখানে এর আগে ওরা তাস খেলছিল, ক্লাবে ঝগড়া হয়েছিল, দুর্জি ক্লাবে। আপনার নাম? হ্যাঁ, বিপ্লব মঞ্জু সাহা। 12:30 থেকে ঘটনাটা ঘটে। তো আমরা বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরছিলাম, দেখছি যে একটা চট করে একটা আওয়াজ আসলো। আওয়াজটা আসার পরে দেখছি যে মানে একটা স্করপিও ওখানে লাগা ছিল। স্করপিওটা ছিল ওখানে, তো দেখছি যে 5 জন ওই লাইনটাতে শুয়ে আছে। গাড়ির মধ্যে দেখছি একটা পানু নামে ছেলে আছে, ও গাড়ির আগে দিকে যে টায়ারটা আছে ওর ওখানে শুয়ে আছে। আর 4 জন ওই লাইন ধরে শুয়ে আছে। আমি দেখলাম যে ভুটনাবাটা টিঙ্কু ছিল, মনোজ ছিল, লরেন ছিল, আর একটা শেখর ছিল। শেখর দেখছি যে মানে দম দিচ্ছে ভার করছে, দম দিচ্ছে ভার করছে। এদের মধ্যে আমি দৌড়ে আসে বাড়িতে, আমি ওর বাড়িতে আমি জানালাম যে এমনি এমনি ব্যাপার। তো ওরা সবাই বাড়িতে গিয়ে ওখানে গেল, তারপরে ওখানে গাড়ির সঙ্গে যোগাযোগ করে, তারপরে একে ফোন করছে, ওকে ফোন করছে, তারপরে গাড়িতে যোগাযোগ করে হসপিটালে নিয়ে গেল।